लड़ जावे ओ जिसे देखे दिल मेरा पीछे पीछे पड़ जावे दिन में ये तेरे घर कहीं और गुजरी ये रातें करना जो तुझी दफा पहली बार कर जावे কি ব্যাপার ভাইয়া, তুমি এখনো রেডি হও নাই? আম্মু যদি এসে দেখে তুমি এখনো কাজ নিয়ে বসে আছো তাহলে তোমার আজকে খবর আছে। জাস্ট শাট আপ জিমি। কাকে বিয়ে করবো আমি, যাকে চিনি না জানি না এবং তার সাথে আমার কোনো পরিচয় নেই, তাকে বিয়ে করব? হুট করে মা কার সাথে আমাকে বিয়ে দিচ্ছে আমি নিজেও জানি না। ভাইয়া আমাকে পরিচয় করে মেয়ে দেখার সময় কতবার করে বললাম। তাছাড়া আমার বেস্টি কিন্তু এমনি তো অনেক সুন্দরী, তুমি দেখলে এমনিতেই তুমি ফিদা হয়ে যাবে। সে দোষ তো আম্মুর না, তাই না? দোষ তো তোমার। এখন এসব কথা রাখো, তাড়াতাড়ি নিচে আসো, নাহলে আম্মু কিন্তু তোমাকে এসে এবার বকা দিবে। এই কথা বলে জিমি নিচে চলে গেল। তা আমার গুণধর ছেলে কোথায়? এখন কি তার রেডি হওয়া হয়নি? মা ভাই আসছে দেখি তো কি করছে। তারপর জিন বেগম উপরে চলে গেলেন, গিয়ে দেখে তার ছেলে এখনো কাজ করছে, সে এখনো রেডি হয়নি। জিন এবার রেগে গিয়ে তার ছেলেকে বলল, কি ব্যাপার জঙ্কুক, বিয়ে করতে হবে নাকি? তাছাড়া সবটা আমি করলাম, বাড়ির একা কাজ, তুই একটা কিছু করিস না। এখন বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, কি অবস্থা, মেয়ে বাড়ি থেকে ফোন দিচ্ছে বারবার, আর তুই এখনো রেডি হলি না। কি ব্যাপার স্যাপার বলতো? তোর গিয়ে দেখে মনে হচ্ছে যে বিয়েটা আমাদের, তোর না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ, বিয়েটা তো তোমাদের, কারণ আমার দেখো একটু মাথা ব্যথা নেই। মেয়ে দেখলে তখন দেখবো কি করিস। এখন তাড়াতাড়ি নাম, নাহলে কিন্তু তোর বাবাকে এখন পাঠাবো আমি উপরে। হ্যাঁ পারো তো শুধু এই ক্ষেত্রেই দিতে, আর তো কিছু পারো না। দেখেছো ছেলের যত বড় মুখ না তত বড় কথা। এই যে মায়ের মুখের উপর তক্ক করছে, তাদের নাম বেদক কোথাকার। কি ছেলে যে আমি জন্ম দিয়েছি। এই বলে জিন বেগম তাড়াতাড়ি করে নিচে নেমে গেলেন। জাঙ্কুক এবার তার মার ধমক খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলেন। চলো এই ফাঁকে এবার তোমাদের সবার পরিচয়টা একটু জানিয়ে দেওয়া যাক। ফার্স্ট অফ অল আমাদের গল্পের নায়ক হচ্ছে জিওন জাঙ্কুক, যার বর্তমান বয়স হচ্ছে 27 বছর। সে এখন কোম্পানির সিও, সে গেমিং এর পাশাপাশি সে কাজ করে আর কি। আর তার লাইফে কাজ ছাড়া সে কিছুই বোঝে না, আর কোনো মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তার মা এর আগে অনেক মেয়ে দেখেছে কিন্তু তার পছন্দ হয়নি। এবার তার মা এক পর্যায়ে জোর করে জঙ্কুকের বিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর বিয়েটা হচ্ছে জিনের বেস্ট ফ্রেন্ডের সাথে, মানে বেস্ট ফ্রেন্ডের মেয়ের সাথে জঙ্কুকের বিয়ে দেওয়া হচ্ছে। জিন যখন মেয়ে দেখতে যায় তখন জঙ্কুককে অনেকবার বলেছে তার সাথে যেতে, কিন্তু জঙ্কুক রাজি হয় যখন, আর জঙ্কুক এখনো মেয়েটাকে দেখে নেয়। আর আমাদের গল্পের নায়িকা হচ্ছে কিম তেও, যার বর্তমান বয়স হচ্ছে 18 বছর। আর তে জঙ্কুককে প্রথম দেখে অনেক পছন্দ করে ফেলে। তের বাবা মা হচ্ছে আয়ু এবং জেহব, আর বাকিটা তোমরা গল্পের ভিতরে জানতে পারবে। চলো গল্পে ব্যাক করা যাক। ওয়াও বেস্টু, তোকে কি সুন্দর লাগছে, আজকে আমি নিচ্ছি। ভাইয়া দেখলে তোর উপর ফিদা হবেই হবে। ওয়াও মাই প্রিন্সেস, খুব সুন্দর লাগছে তোমাকে। তো তাড়াতাড়ি চলো, সবাই ওয়েট করছে তোমার জন্য। ওকে মা। तुझे इन बाहों में भर के और भी कर लूं मैं करीब, तू जुदा हो तो लगे। কি রে ভাইয়া, তুই দেখছি আমার বেস্টের উপর ক্রাশ খেয়েছিস, যেভাবে হা করে তাকিয়ে আছিস দেখে তো তাই মনে হচ্ছে। কি বললাম, আমার বেস্টকে দেখে তুই ফিদা অবশ্যই হবি। এখন তো দেখছি আমার কথাই মিলে গেল। ইউ লুকিং সো বিউটিফুল।
তাহলে তো বিয়ের সময়টা চলে যাচ্ছে। আমরা এভাবে বসে না থেকে তে আর জঙ্কুকের বিয়েটা দেওয়া শুরু করে দিই, কি বলেন বিন সাহেবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমাদের কোনো আপত্তি নেই। এক্ষুনি তে আর জঙ্কুকের বিয়েটা দিয়ে দিই আমরা। তারপরে জঙ্কুক আর তে বিয়েটা দেওয়ানো শুরু হলো। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমি আপনাদের দেরি করাবো না, খালি কিছু কথা বলবো। আমার মেয়েটাকে দেখে রাখবেন, আপনাদের হাতে তুলে দিলাম। হ্যাঁ লিয়াই, আমার মেয়েটাকে আপনারা দেখে রাখবেন। ছোট মানুষ ভুল করে ফেললে ওকে একটু বুঝিয়ে নিয়ে, বুঝতেই পারছেন। এইটা বলা লাগে আয়ু, আর তুই একদম চিন্তা করবি না, তোর মেয়ে আমার কাছে একদম ভালো থাকবে। আর তাছাড়া ও শুধু বৌমা না, ও হচ্ছে আমার নিজের মেয়ের মতনই। তেয়া তো অনেক কান্না করছিল তার বাবা মাকে ধরে। আর ফাইনালি জঙ্কুক তেকে নিয়ে গাড়িতে বসে আর তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যা জিমি, তেকে তার জঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে, মেয়েটা টায়ার্ড মনে হচ্ছে। জমা, তুমি যে উপরে বসো, আমি তোমার জন্য গরম গরম খাবার পাঠাচ্ছি। তারপরে জিমিন তেকে নিয়ে জঙ্কুকের রুমে চলে গেল। জঙ্কুকের রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে গোলাপের বাসনা দিয়ে ঘরটা ভরে গেছে। ফুলের গ্রানে পুরো ঘর মোমো করছে, খুব সুন্দর লাগছে। পুরো রুমটা একটা রাজকীয় মতন সাজিয়েছে। তারা যতটুকু সম্ভব পেরেছে তার ছেলের দিনটাকে প্রেশার করার চেষ্টা করেছে। তে গিয়ে খাটের এক কোণে বসে পড়ল। জিমিন তেকে বসিয়ে দিয়ে বলল, ওকে ভাবি, আমি তাহলে নিচে যাই। দাঁড়া দাঁড়া, কি হলো? কবে থেকে তুই আমাকে আবার ভাবি বলা শুরু করলি? ও মা, এখন থেকে তো তুই আমার বেস্ট ফ্রেন্ডের রূপে তো এখন ভাবি, তাই না? তো আপনাকে তো ভাবি বলেই ডাকবো। অনদিনী, আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস। কোথায় যাচ্ছে? আমি কি বসে বসে তোদের বাসর দেখবো? বেয়াদব মেয়েটা, চুপ কর, নাহলে তোর বিয়েটা কিন্তু করিয়ে দিব তোর ভাইয়াকে বলে। হ্যাঁ, তা তো করবোই, কিন্তু এখন বসে থাকলে তো হবে না। যাই, মা আবার নিচে ডাকছে আমাকে। তারপর জিমিন চলে গেল। তে বোরিং ফিল করছিল, তাই তার মাকে কল করেছে। হ্যালো তে, ওখানে পৌঁছেছিস? হ্যাঁ মা, পৌঁছালাম। তো তোর কেমন লাগছে? ওখানকার সবাই ভালো তো? হ্যাঁ মা, ওরা খুব ভালো, আমার অনেক ভালো লেগেছে। তবে দু একদিন গেলে হয়তো বা আরো ভালো লাগতে পারে। এখন মনটা একটু খারাপ। তো শ্বশুর বাড়ি গেলে একটু প্রথম প্রথম মনটা একটু খারাপই হয়, তারপর আস্তে আস্তে থাকতে দেখবি তখন নিজের বাড়ি আসতে মন চাইবে না, ওখানেই থাকতে মন চাইবে বেশি। মার সাথে কথা বলার সময় অনুভব করলাম কেউ দরজার সামনে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি এক পর্যায়ে চিৎকার দিয়ে বসার মতন। কি রে দে, ঠিক আছিস? এভাবে চিৎকার দিবি কেন? কিছু না মা, আমি রাখছি, পরে ফোন দেব। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আচ্ছা, কার সাথে কথা বলছিলে? আসলে মার সাথে কথা বলছিলাম। কি বলছিলেন? এমনি কথা বলছিলাম। ও আচ্ছা, আপনি হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরলেন, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। অসুবিধা নেই, হুট করে আসলে তো সবাই ভয় পাবে। আচ্ছা, তুমি জানো তোমার মনে কোনো প্রশ্ন নেই? কি? এই যে বিয়ের, তোমার সাথে আমার বিয়ে ঠিক করা হলো, কিন্তু কখনো তোমার সাথে আমি দেখা করিনি, এই নিয়ে কোনো প্রশ্ন আছে তোমার? আমি জানি, আমাকে মা সবকিছু আগেই বলে দিয়েছিলেন। আসলে তোমাকে কিছু কথা বলতে চাই আমি। কি কথা? আমি আসলে সবসময় বিজনেস নিয়ে, কাজ নিয়ে, কখনো প্রেম করার টাইমটাই হয়নি। আর বিজনেস নিয়ে এতটাই বিজি ছিলাম যে বাহিনীর মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টিং জমায়নি। মা আমাকে এর আগে অনেক মেয়ে দেখেছে, কিন্তু আমার পছন্দ হয়নি। এবারও যখন তার তোমার সাথে বিয়ে ঠিক করা হলো, ভেবেছিলাম এবারও হয়তো হবে না, কিন্তু তোমাকে দেখার পর আমার সব কিছু বদলে গেল। আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলি। মানে আপনি বলতে চাইছেন আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, এটা তো একবারে পাক্কা, কারণ তোমাকে দেখার পরে আমার অনেক পছন্দ হয়ে যায়। আমিও আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম আপনার ছবিতে, তখনই আপনার প্রেমে পড়ে যাই। সত্যি বলছো?
তো জাঙ্কুক এই বিষয়ে অনেক কথা বলছিল, তখনই জিমিন ঘরে টোকা দিয়ে ঢুকলেন। দেখলেন তার ভাই আগে বসে আছে। বাপ্পা ভাই, আজকে কাজ করবি না? একদম চুপ কর, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। ওমা, কি করলাম? দেখলে তো ভাবি ভাই আমার সাথে কেমন করে। আহা, ওর সাথে এমন করছেন কেন? কি করব দেখছো না বড়দের ভিতরে কিভাবে বাম হাত দেয় কথার ভিতর। আমি আমার ভাবির সাথে কথা বলছি, তোমার সাথে না। খাবার দিতে আসছিলাম, ভাবি অনেকটা তাই। তারপর জীবনটা খাবার রেখে রুম থেকে চলে গেলেন। জাঙ্কুক রুমের দরজা আটকে দিলেন। নাও, খাবারটা খেয়ে ফ্রেশ হয়ে নাও, তুমি অনেক টায়ার্ড। আমি ততক্ষণে একটু নিজে ফ্রেশ হয়ে আসি। তারপর তেও নিজে ফ্রেশ হলো, আর সাথে জঙ্কুকও। দুজন একসাথে বসে খাবার খেলো। জাঙ্কুক তেকে খাইয়ে দিচ্ছিলাম। আর আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আপনি কি আমার উপর রেগে আছেন? হঠাৎ তোমার এমন কেন মনে হলো? না আসলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি। ফার্স্ট নাইট যা হয় এগুলো হচ্ছে না বলে তুমি চাইলে আমি এসব করতে পারি। আমি সেটা বলিনি। তাহলে কি বলতে চাইছো? আসলে তুমি অনেক টায়ার্ড, এসব কালকেও করা যাবে, আজকে ঘুমিয়ে পড়ো। তারপর তে আর কথা বাড়ালো না। তার গাল দুটো অলরেডি লাল হয়ে গেছে। সেও পাশটা ঘুরে ঘুমিয়ে পড়লো। জাগর থেকে পেছন থেকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। কয়টা বাজে? 12টা বেজে গেছে। জাঙ্কুক আমাকে ডাক দিল না। জাঙ্কুক অফিসে চলে গেছে। প্রথম দিনে এত লেট করে ঘুমের থেকে উঠলে এখন সবাই কি ভাববে? তাড়াহুড়ো করে উঠে বসলো, দেখলো কি জাঙ্কুক সেখানেই বসে আছে। তুমি উঠে পড়েছো? আপনি অফিসে যাননি? না, যাইনি। এত সুন্দর বউ রেখে কি অফিসে যেতে পারে নাকি? 12টা বেজে গেছে, আপনি আমাকে উঠালেন না কেন? কারণ আমার মন চাইছিল না। ঘুমের ভিতরে তোমাকে এত কিউট লাগছিল, মন চাইছিল তোমাকে এক্ষুনি খেয়ে ফেলে আমি। আপনি যে কি বলেন না। নাও, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। তাই তো অফিসের সব কাজ শেষ করে তোমার কাছে এসে বসে আছে। তারপরে তে তাড়াতাড়ি করে গোসল করে নিল। আর নিচে নেমে দেখলো সবাই অলরেডি বসে পড়েছে খেতে। জিন তেকে দেখে নিজের কাছে ডাক দিলেন এবং টেবিলে বসে তেকে খেতে দিলেন। সরি মা, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। কালকে থেকে আমি সকাল সকাল ওঠার চেষ্টা করব। কোনো সমস্যা নেই মা, তাছাড়া তুমি অনেক টায়ার্ড। কালকে তোমার উপর যা দখল গেছে এটা তো স্বাভাবিক, এটা নিয়ে সরি বলতে হবে না আমাকে। আরে মা, তুমি এটা নিয়ে তোমার শাশুড়িকে সরি কেন বলছো? তোমার শাশুড়ি যখন প্রথম দিন ঘুম থেকে উঠেছিল তাও 2টা বাজে, তুমি তো 12টা বাজে উঠেছো। আর সে বেলা করে উঠেও তার নিজের শাশুড়িকে সরি বলেনি, তুমি তো তাও বলছো। তুমি নিজের মুখ বন্ধ রাখলে ভালো হয় আরে, কারণ তুমি খুব ভালো করে জানো আমি এত বেলা করে কেন উঠেছিলাম। তোমার ছেলে মেয়েদের সামনে এসব লজ্জাজনক কথা বলতে এসো না। আজকে দেখছি তুমি অফিসে গেলে না ভাইয়া, যে নাকি সারাদিন কাজ দিয়ে বিজি থাকে। আজকে ভাবিকে দেখি অফিসে আমার মুড তোমার চলে গেল নাকি? কারণ আজকে আমি তেকে নিয়ে ঘুরতে যাব। ও মা, এটা তো ভালো কথা, দুইজনে একা টাইম স্পেন্ড করবি, এটা তো ভালো কথা। যা, তোরা দুইজন ঘুরে আয়। তারপর তে তাড়াতাড়ি করে খেয়ে নিল আর তারা ঘুরতে গেল। অনেকটা সময় হয়ে গেল, চলো এখন বাসায় যাই। আর বাসায় যাওয়ার আগে কি করতে হবে মনে আছে তো তোমার? কি করব? বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়বে? তার আগে কি করতে হয় জানো না? তে একটা মুচকি হাসি দিল। জাঙ্কুকের কথা সে বুঝতে পারলো, সে কোথায় ইঙ্গিত করছে। তারপরে দুইজনে বাসায় ফেরলো। আর বাসায় ফিরতে জাঙ্কুক দের ওপর রোমান্টিক অত্যাচার শুরু করে দিল। জাঙ্কুক, এটা আমার ফার্স্ট টাইম, সো প্লিজ স্লো। ওকে মাই বিউটিফুল ওয়াইফ। सवार लड़ जावे, ओ जिसे देखे दिल मेरा पीछे पीछे पड़ जावे। दिन में ये तेरे घर कहीं और गुजर ये रातें, करना जो तुझे दफा पहली बार कर जावे। मैंने नजर
ভালোবাসা ধীরে ধীরে আরো বাড়ছিল। জাঙ্কুক এতটাই রোমান্টিক ছিল যে বেডরুমে, বাথরুমে এবং কি সে উগান্ডাও যদি চলে যেত তারপরও তেকে সাথে নিয়ে যেত। সে এতটাই রোমান্টিক ছিল, তাই তাকে তে দুষ্টু বর বলেই ডাকতো। কারণ সে জাঙ্কুক তেকে সবসময় জ্বালাতন করতো। এমনি টর্চার করতো না, কিন্তু রোমান্টিক অত্যাচার তার উপর চালিয়ে যেত। তেকে একটু শান্তি দিত না, আর তার বাবার বাড়ি একদমই যেতে দিত না, কারণ তেকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারতো না। সো ইয়া গাইস, স্টোরিটা এখানে শেষ করছি। আর স্টোরিটা খুবই ছোট, আমি সামনে আরো বড় স্টোরি নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। জানি স্টোরিটা তোমাদের জন্য খুবই অল্প, বাট আমার হাতে যেহেতু এখন আমি অনেকটা বিজি, আর ইউটিউবে রিসেন্টলি কিছু প্রবলেমের কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। এখন রেগুলার দেওয়ার চেষ্টা করব। সো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।